দর্শক, আওয়ামী লীগ কি ফিনিক্স পাখি? আওয়ামী লীগ কি আবার ফিনিক্স পাখির মতো ফিরে আসবে? আবার বাংলার আকাশে উড়বে, আগের মতো দাপট দেখাবে? এবারের দাপটটা অনেক সহনশীল দাপট হবে, এবারের দাপটটা মানুষ ভালোবেসে বুকে জড়িয়ে নেবে, সেরকম অবস্থা কি আওয়ামী লীগ তৈরি করতে পারবে? আওয়ামী লীগ সম্পর্কে অনেকেই অনেক রকমের আলোচনা করছেন। অনেক আলোচক আওয়ামী লীগ ফিরে আসবে, আরও বহুগুণ গতিসম্পন্ন হয়ে ফিরে আসবে, এমন আলোচনা যেমন করছেন। আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছেন তারাও বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, ফেসবুক পোস্টে ফিরে আসার বাণী শোনাচ্ছেন। এরই মাঝে আওয়ামী লীগ আমলে যাকে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায় থেকে লাইমলাইটে আনা হয়েছিল, নওফেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, খুব কম বয়সে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পেরেছিলেন কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তার একটা সাক্ষাৎকার ফার্স্ট পোস্টে, গণমাধ্যম ফার্স্ট পোস্টে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন। সেখানে তিনি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ফিরে আসবে এমন কথা যেমন বলেছেন, তেমনি আবার বিতর্কিত কিছু কথাও বলেছেন। মহিবুল আলম চৌধুরী নওফেল, তিনি আওয়ামী লীগের ফিরে আসার যে বার্তাটা দিলেন, সেই বার্তাটা আসলে কেমন বার্তা? একটু বিদঘুটে বার্তা হয়ে গেল, নাকি আশা জাগা নিয়ে বার্তা হলো? পালিয়ে থাকা যে নেতারা রয়েছেন, অনেকে বলেন যে তাদের মধ্যে মোটামুটি স্বচ্ছ ইমেজের নওফেল, আবার অনেকে বলেন যে নওফেলকে শিক্ষামন্ত্রী করার ফলেই শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক যে অবনতি, সেই ধারাবাহিক অবনতির আরও বেশি অবনতি ঘটেছে, এমন সমালোচনাও তার বিরুদ্ধে রয়েছে। কি বলার চেষ্টা করলেন তিনি? আওয়ামী লীগ সত্যি সত্যিই ফিনিক্স পাখির মতো ফিরে আসবে বলে মনে হয় কিনা, সেই আলোচনা করবো এই ভিডিওতে। বলছিলাম আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের কথা। তিনি ফার্স্ট পোস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে নানা কথা বলেছেন। আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ কি উদ্যোগ নেবে, সেরকম নানা আশার কথা শুনিয়েছেন। কিন্তু আশার মধ্যে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে, আশার মধ্যে তিনি ভয়াবহ একটা বার্তাও দিয়েছেন যে আওয়ামী লীগ কিভাবে ফিরতে চায়। আওয়ামী লীগ ধর্মাশ্রয়ী দলগুলোর ওপরে, কাঁধের ওপরে ভর করে ফিরতে চায়, এমন ইঙ্গিতও তিনি দিয়েছেন, যেটা আওয়ামী লীগের জন্য খুবই বিপজ্জনক হবে। আওয়ামী লীগের যে আদর্শ, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে আদর্শ, ৭২-এর সংবিধানের আলোকে আওয়ামী লীগের যে আদর্শ, দল হিসেবে আওয়ামী লীগের যে আদর্শ, ধর্মনিরপেক্ষ একটা আদর্শ, সেই আদর্শ থেকে আওয়ামী লীগ অনেক আগেই সরে গিয়েছে, এমন সমালোচনা কিন্তু রয়েছে। এবং শেখ হাসিনার আমলে সব থেকে বেশি আওয়ামী লীগ তার আদর্শ থেকে সরে গিয়েছে, সেই আলোচনা বারবার হয়েছে। ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আঁতাত করা, ধর্মভিত্তিক দলগুলোকে বাগে নিয়ে আসার বিভিন্ন কৌশল করা, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি জননীর উপাধি নিয়ে খুব খুশি হওয়া, এই ব্যাপারগুলো আওয়ামী লীগকে বিতর্কিত করেছে। এবং আওয়ামী লীগ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কাজগুলো করতে গিয়ে, সেটা ৫ আগস্টের পতনের পরে নানাজন আলোচনা করার চেষ্টা করেছেন। নওফেল কি বললেন, একটা অংশ যদি পড়ি, তাহলে একটা ফটোকার্ডও আপনারা দেখে নিতে পারেন। সেখানে নওফেল বলছেন, আমরা গণতান্ত্রিক, উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিগুলোর পাশাপাশি শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনে আগ্রহী নয় এমন উদার ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে চায়। আমাদের লক্ষ্য হলো একটি বিস্তৃত রাজনৈতিক ঐক্য গড়ে তোলা। এই অংশের যদি বিশ্লেষণ করি, তার মানে হচ্ছে যে তারা গণতান্ত্রিক, উদারপন্থী, ধর্মনিরপেক্ষ রাজনীতির পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতির লেবাসের মধ্যেও যেতে চায়, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতিকেও তারা তাদের দলের মধ্যে আদর্শ করতে চায়, এমনটা বলার চেষ্টা করেছেন। এটা কি আওয়ামী লীগের কথা নাকি নওফেলের নিজের কথা? এই প্রশ্নটা সামনে এসেই যায়। আমার মনে হয় যে নওফেলের অনেক আশা জাগা নিয়ে কথার মধ্যে সব থেকে বিপজ্জনক অংশটা এটা, যে আওয়ামী লীগ তার আদর্শ থেকে সামনে আরো বিচ্যুত হওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে কিনা। যদিও এটা আওয়ামী লীগের কথা নাকি নওফেলের ব্যক্তিগত কথা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি আরো বলেছেন যে পূর্বে আমাদের ভুল